সকাল সকাল শ্বশুরমশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আসানসোলের উদ্দেশ্যে। আসানসোল যাচ্ছিলাম, একটু বাবার পায়ের প্রবলেম হয়েছে, যার জন্য ডক্টর দেখানোর জন্য। তো বাবা বললো, যখন আসানসোল যাচ্ছি তাহলে চল তোদের বাড়ি থেকে একটু ঘুরে আসবো, দুপুরবেলাটা ওইখানে থেকে বিকেলবেলা আসবো। আমি দেখলাম এই সুযোগ আর হাতছাড়া করা যায় না, তাই চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মানে অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে যাব, মায়ের কাছে একটু দেখা করব। বড়দি এসছে, বাবু এসছে, তো বাবু না প্রত্যেক দিনই পুচু বাবা আমার কান্নাকাটি করছে আমার জন্য, আসার জন্য আমাকে যেতে বলছে। সেদিন এসেছিলো কিন্তু কিছুক্ষণ থেকে পরে চলে গেছে। আমারও মনটা খুব খারাপ লাগছিল, তাই ভাবছিলাম যে যাব। তাই দেখলাম বাবা যখন আজকে বলেছে চলো তাহলে ঘুরেই আসি। ও অনেক দিন ধরেই চাইছিল যে ছুটি যেন চলে আসে, ওরও মনটা ভালো লাগবে আর আমারও মনটা ভালো লাগবে। খানিকক্ষণের জন্য হলেও সবারই বাবার বাড়ির নাম শুনলে কিন্তু তুরন্ত তুরন্ত যেতে ইচ্ছা করে, তাই না? তাই আমি বললাম চলো তাহলে ঘুরে আসি। এই হচ্ছে আমার পুচু বাবা। বিয়ের পর থেকে এমন একটা দিন যায়নি যে আমার জন্য কান্নাকাটি করেনি। পার ডে আমার জন্য কান্নাকাটি করেছে, কিন্তু কী আর করা যায়, একা তো থাকতেই হবে ওকে ছেড়ে। ও বাড়ি ছিল, আমিও শ্বশুর বাড়িতে ছিলাম, তাই আজকে ওর সঙ্গে একটু দেখা করে মনটা খুবই ভালো লাগছিল। বাস, বাবা খাবার দাবার খেয়ে নিয়েছিল, আমিও খাবার টাবার খেয়ে একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা, এই দিকটা আসার সময় ভিডিওটা নিয়েছিলাম। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আসার সময় মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই বাবার সঙ্গে গল্প করে আসছিলাম। বাবা গল্প করতে করতে নিয়ে আসছিল। বুঝতে পারছিল হয়তো আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ থাকতে পারলাম না, খানিকক্ষণের জন্যই থাকলাম। এইভাবে বেশ দিনটা কেটে গেল, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো চলো তাহলে আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।